ইরানের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি করবেন তা বোঝা যাচ্ছে না। যদিও বলে আসছেন পরমাণু আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র ইরানে আক্রমণ করবে। যুক্তরাষ্ট্র আক্রমণ করলে ইসরায়েলও সোৎসাহে আক্রমণ করবে। তবে কূটনৈতিক বিশ্লেষকদের মতে আলোচনা সফল না হলেও ট্রাম্প ইরানে বোমা ফেলার নির্দেশ দেবেন না। এক্ষেত্রে যেহেতু যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে ইরানের সাথে, সেহেতু একটা সমঝোতা করার ইচ্ছা যুক্তরাষ্ট্রের আছে বলেই প্রতীয়মান হচ্ছে, যদিও নিচের সব শর্ত বজায় রেখে তবুও। কিন্তু ট্রাম্প প্রশাসন শর্তের ভিত্তিতে সমঝোতা করতে চাইলেও তার মিত্র ইসরায়েল এবং প্রশাসনের যুদ্ধবাজ অংশ চায় না সমঝোতা হোক। তারা চাইছে পরমাণু আলোচনা বানচাল করতে এবং ইরানে বোমা ফেলতে। ট্রাম্প প্রশাসনের যারা সমঝোতার পক্ষে তারাই বিভিন্ন গণমাধ্যমে একথা জানিয়েছেন। এমনকি ট্রাম্পের যারা ঘনিষ্ঠ বিভিন্ন শ্রেণীর পেশার ব্যক্তি রয়েছেন, তাদের মধ্যেও শান্তি ও সংঘাত ভিত্তিক দুই পক্ষ দাঁড়িয়ে গেছে। এগুলো খোলাসা হয়েছে বেশি দিন হয়নি, তখনই হয়েছে যখন দেখা যাচ্ছে ইরানের সঙ্গে পরমাণু আলোচনা চলমান থাকা অবস্থাতেও দেশটির চারপাশে ব্যাপকভাবে সামরিক সমাবেশ ঘটাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন রক্ষণশীল সাক্ষাৎকার সঞ্চালক টাকার কার্লসন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথের অন্যতম উপদেষ্টা ড্যান ক্যালডওয়েলের সাক্ষাৎকার নিয়েছিলেন একটি ঘটনার পর। ঘটনাটি হচ্ছে যোগাযোগ মাধ্যমে সিগনালে পিট হেগসেথের একটি লিখিত আলোচনা ফাঁস হওয়ার অভিযোগে ক্যালডওয়েলকে বহিষ্কার করা হয়। কার্লসনের কাছে ক্যালডওয়েল দাবি করেন যে তাকে বহিষ্কার করা হয়েছে কারণ ইরানে বোমা ফেলার ক্ষেত্রে তাকে বাধা মনে করা হতো। আরেক রক্ষণশীল পডকাস্টার ক্লেইন্টন মরিস তার এক অনুষ্ঠানে বলেন যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক সদস্যরা নানাভাবে তৎপর রয়েছে ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরোধী অংশকে এলোমেলো করে দিতে। গণমাধ্যমগুলো বলছে ট্রাম্প প্রশাসন স্পষ্টভাবে দুই ভাগ হয়ে গেছে। এক ভাগের নেতৃত্ব দিচ্ছে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস। আরেক ভাগের নেতৃত্বে রয়েছেন হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলস এবং জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক তুলসী গ্যাবার্ড। সম্প্রতি যুক্তরাষ্ট্রে চালানো এক জরিপে দেখা গেছে 53% মার্কিনই ইসরায়েলকে ভালো মনে নিতে পারেন না। 2022 সালে এই হার ছিল 42%। এদের বেশিরভাগেরই বয়স 50 বছরের নিচে। আর গত রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও ইরানের পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করে ফেলার দাবি পুনর্ব্যক্ত করেছেন। জিউইশ নিউজ সিন্ডিকেট আয়োজিত এক সম্মেলনে অভিব্যক্তি তিনি জানান। তিনি দাবি করেছেন একমাত্র গ্রহণযোগ্য চুক্তি হবে যদি ইরান তার সামগ্রিক পারমাণবিক অবকাঠামো বাতিল করতে সম্মত হয়। এখানে তিনি লিবিয়াকে উদাহরণ হিসেবে টেনেছেন। 2023 সালে পশ্চিমাদের সঙ্গে লিবিয়ার চুক্তি অনুযায়ী দেশটি পারমাণবিক, রাসায়নিক, জৈবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি বাতিল করতে রাজি হয়।